আবারও চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অস্থায়ী কর্ম ভিসা, যা কেবলমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের জন্য, তা পেতে এখন শুধু মেধা নয়, গুনতে হবে মোটা অঙ্কের টাকাও, যেন সোনার হরিণের চেয়েও বেশি। 1 লাফে 11 গুণ বাড়ানো হয়েছে মার্কিন অস্থায়ী কর্ম ভিসার আবেদন ফি, যা H-1B নামেও পরিচিত। এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বিদেশি কর্মী স্পন্সর করতে চাইলে শুধু আবেদন ফি গুনতে হবে $1 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় 1,21 লাখের বেশি টাকা। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে নিজেই এই ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষকে সুযোগ দিতেই এমন পদক্ষেপ নিয়েছেন বলেও জানান তিনি। আমাদের দক্ষ কর্মী দরকার। নতুন ফি শুধু মেধাবী এবং বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া যাবে। ফি বেশি হওয়ায় প্রয়োজনীয় কর্মী নিয়োগ দিবে প্রতিষ্ঠানগুলো। এতে স্থানীয় কর্মীদের সুযোগ বাড়বে, অযোগ্য লোকদের প্রবেশ বন্ধ হবে। কিছু প্রতিষ্ঠান বাইরে থেকে কম বেতনে অধিক কর্মী এনে ভিসার অপব্যবহার করছেন, এমনটাও দাবি করেন ট্রাম্প। এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, মার্কিন বড় কোম্পানিগুলো ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। আগে প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মী এনে প্রশিক্ষণ দিত, এখন বাধ্য হয়ে দেশীয় তরুণদের প্রশিক্ষণ ও নিয়োগ দেবে। এছাড়া শুক্রবার আরেকটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের কর্মীদের জন্য $10 লাখ গোল্ড কার্ড পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে দ্রুত ভিসা দেওয়ার সুযোগ হবে। এছাড়া $50 লাখ ট্রাম্প প্লাটিনাম কার্ড নামে নতুন ভিসা চালু হয়েছে, যা স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে দেশটিতে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত। দেশটির সরকারের তথ্য বলছে, গেল বছর অনুমোদিত H-1B ভিসাধারীদের ভারতে ছিল 71%। দ্বিতীয় অবস্থানে চীন, দেশটি ছিল 11.7%। 2025-এর শুরুর দিকে শুধু অ্যামাজন ও ক্লাউড ইউনিট পেয়েছে 12,000-এর বেশি H-1B ভিসা। মাইক্রোসফট ও মেটা পেয়েছে প্রায় 6,000-এর মতো। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক ফি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্ট আপ কোম্পানিগুলোর পরিস্থিতি পড়বে আরও সংকটে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।